নানা আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদের পরও চট্টগ্রাম বন্দর এখন বিদেশিদের কবজায়। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পর এবার চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনার চুক্তিও সম্পন্ন হয়েছে বিদেশিদের সঙ্গে। একইভাবে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, বে টার্মিনাল সহ আরও কয়েকটি স্থাপনা বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে কিছুদিন ধরে সোচ্চার বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দল। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরকে বলা হয় দেশের ব্যবসা বাণিজ্যের লাইফলাইন। নানা আন্দোলন সংগ্রাম ও প্রতিবাদের পরও গুরুত্ব বাড়লেও চট্টগ্রাম বন্দর এখন বিদেশিদের কবজায়। রাজনীতির সব মত পথ ভুলে চট্টগ্রাম বন্দর রক্ষার লড়াইয়ে এখন চট্টগ্রামবাসী। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এমনকি চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার পর সম্প্রতি চুক্তি হয়েছে চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য দুই বিদেশি অপারেটরের সাথে। ৩০ বছরের জন্য কর্ণফুলী নদীর তীরের লালদিয়া চর টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক অপারেটর এপিএম এর হাতে। দেশের অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর, কারণ ৯২% পণ্য আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এই বন্দর রক্ষায় আন্দোলনে নেমেছে শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কারণ একটাই, কেন বিদেশের হাতে যাবে চট্টগ্রাম বন্দর? আমরা দাবি হচ্ছে সোজা দাবি, বন্দর সিটি এগুলো বিদেশিদের দেওয়া যাবে না। এটা জাতীয় শক্তি আছে, জাতীয় ক্ষমতা আছে। আমরা বন্দরকে আমরা তৈরি করব। নিউ টার্মিনাল সহ যেগুলো আছে, লালদিয়া সহ যে চুক্তি করছে এই চুক্তি বাতিল করতে হবে, এবং আমাদের বে টার্মিনাল যে বিদেশিদের জন্য সিদ্ধান্ত নিচ্ছে এগুলো বাতিল করতে হবে। বাতিল করে এই সরকারের কোনো এখতিয়ার নেই এই চুক্তি করার। নির্বাচিত সরকার আসক, সংসদে আলোচনা হবে, দেশের উপকার কী হবে এবং বন্দরে কী উপকার হবে, জাতীয় নেতৃবৃন্দরা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বন্দরের সব টার্মিনাল একে একে বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে কিছুদিন ধরে সোচ্চার বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দল। চুক্তিতে কি আছে, কি সত্য তা প্রকাশ না হওয়ায় এখনো অজানা তাদের। এইদিকে সম্প্রতি চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে নৌ উপদেষ্টা বলেন, বন্দরকে আন্তর্জাতিক মানের গর্থে এমন উদ্যোগ তাদের। বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রতিবাদে হরতাল বা অবরোধ সহ কঠোর আন্দোলন কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন দল ও সংগঠন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।